বেগুনিয়ার এই মাঠ গ্রামের দুটো ছেলে কি তিনটে ছেলে একদিন মনে মনে করছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটি হয়েছে, চল কলকাতা ঘুরে আসি। খালি শুনি কলকাতা কলকাতা, তা চল ঘুরে আসি। দুজন কলকাতায় গেছে, কলকাতা তিনজন একসঙ্গে কলকাতায় গেছে। কলকাতায় গিয়ে এখান থেকে বাসে চেপে সোজা দক্ষিণেশ্বরে নেমেছে। দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয় আর এয়ারপোর্ট আর যত রকমের কলকাতায় চিড়িয়াখানা সুসাইড যা কিছু দেখাচ্ছিল সারা দিন দেখেছে। দেখতে 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 সন্ধ্যে 6:30 হয়ে গেছে। এবারে বাড়ি ফিরবে এরকম একটা সময় তুমুল ঝড়, যেমনি ঝড় আর তেমনি বৃষ্টি। বৃষ্টিতে আর ঝড়েতে দাঁড়াবার জায়গা পায় নাই, এক জায়গায় দাঁড়িয়েছে। মাথাটা হয়তো কোনো রকমের শুকনো আছে, গোটা বডিটা ঝড়ে ভিজে গেছে। বৃষ্টি যখন শেষ তখন রাত্রি প্রায় 8টা 8:30 বেজে গেছে। পকেটের পয়সাও ফুরিয়ে গেছে, বাড়ি আসার গাড়িও শেষ হয়ে গেছে। এখন ভিজে গেছে আর এই শীতের সময় থরথর করে কাঁপছে আর চিন্তা করছে আজ রাতে আর যাওয়া যাবে না, চল কোথাও গিয়ে একটু দাঁড়াই, একটু আরাম করি, তারপর সকালে যা হবে তাই হবে। এবার যেখানে যায় দেখে গেট বন্ধ। এটা তো আছেই বেগুনিয়া নয়, এটা তো আর বেগুনিয়া নয় যে পাড়া গ্রাম, গেলেই কেউ না কেউ থাকবে, ডাকবে, ডাকে তো সাড়া দেয় না, আর যায় তো দরজা বন্ধ, কেউ কোনো জায়গা দিচ্ছে না, আর যেখানে যায় লোকে তাড়িয়ে দেয়। তখন চিন্তা করছে দাঁড়া, এই ছোটোখাটো বাড়িতে গেলে হবে না, চল তাদের বড়দের বাড়ি যাই। দেখ কলকাতার ভিতরে একেবারে ধর্মতলার পাশে যে নিউ বিল্ডিং হয়েছে 120 তলা, এই 120 তলার বিল্ডিংয়ের কাছে চলে গেছে। চিন্তা করছে অনেক বড় ঘর তো, নিশ্চয়ই একটা ঘর ফাঁকা থাকবে। গিয়ে গেটে যেমনি আওয়াজ দিয়েছে, একজন মানুষ একেবারে বয়স্ক থরথর করে কাঁপছে, বেশ লাঠি হাতে করেছে, বলছে কে? বলছে চাচা। এই তো চিন্তা করছে শালা আমার জীবনে মাছ পেটের ভাই নেই, ভাইপো করতে গেল, চাচা হয়ে গেল কি করে? চাচা বলে কে? কোথায় বাড়ি? বলে চাচা বুঝতে পারছো না, আমাদের বেগুনিয়ায় বাড়ি, আর লোকটা ড্যাবরায় বাড়ি। তো চিন্তা করছে শালা তুই কার ছেলে রে? বলছে অমুকের ছেলে। এখানে কি হতে এসছিস? বলছে চাচা কলকাতা দেখতে এসেছিলাম তো ফেঁসে গেছি, পুরো ভিজে গেছি, আজ রাতটা তোমার কাছে একটু থাকতে দাও, সকালবেলা চলে যাব, তুমি তো আমাদের দেশের লোক। তো বলছে যে বাবা এখানে থাকা হবে না। বলছি তোমার মন এত ছোটো কেন? এতগুলো ঘর একটা ঘর একটু দেওয়া যায় না? বলছে তোর বাবার ঘর? তোর বাবারও ঘর নয়, আমার বাবারও ঘর নাই, আমি এখানে আছি। তা তোরা দেশের ছেলে বিপদে পড়েছিস, কি করি বলদিনি? ঘর একটা আছে কিন্তু অসুবিধা। বলে কি? বলে সেই উপরে আছে। বলে যেখানে ঘরই হবে, কোনো রকমের রাতটা কাটায়। বলে ঠিক আছে, তবে যা একদম ছাদের ওপর গিয়ে দেখবি তার ছোট্ট ঘর আছে সুন্দর, ওই ঘরটা থাকবি। বলে হ্যাঁ ঠিক আছে চলো। কতলা বললাম? 120 তলা। কত? 120 তলা। মেরে মতন দোস্ত বুজুর্গ, তো এক তো ভিজে গেছে, রাত হয়ে গেছে, শীতে রাতে কষ্ট হচ্ছে। তো চিন্তা করছে 120 তলাকে আর চাপা যায়? লিফটও বন্ধ হয়ে গেছে, এখন সিঁড়ি দিয়ে চাপতে হবে। হাঁটতে হাঁটতে পা বিরক্ত লেগে গেছে। তখন বলছে শোন, শুধু হাঁটলে চাপা যাবে না, একটা গল্প বল। কি গল্প বলবি? ওই 3 জনা ভাগ করে নে, 40 তলা করে গল্প এক একজনা। বলে ঠিক আছে। প্রথম গল্প শুরু করেছে একজন, বলছে আমি গল্পটা বলি শোন। বলে কি? আমার গল্প যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তোকে শুনতে হবে। বললে হ্যাঁ ঠিক আছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ শুরু করেছে গল্প। দেশের কুকীর্তি, রাজনৈতিক দলেরা, নেতারা হারামি, ওদের বাপেরা হারামির বাচ্চা, ওদের ছেলেগুলো কুত্তার বাচ্চা। এই মানে সে একটার থেকে গালি দিয়েই যাচ্ছে আর চাপছে ঝাঁঝে ঝাঁঝে। যখন 60 তলা পেরিয়ে গেছে তখন বলছে আমার শেষ হয়ে গেছে, তুই ধর। তো দ্বিতীয়জন বলছে শোন শোন, নেতাদের কি বলবি, আমাদের বাপ দাদা কি কম হারামি? সারা একটা ছেলের পরে সব দেয়, একটা ছেলে কিছু দেয় না, মেয়েদের সম্পত্তি মেরে দেয়, হ্যাঁ জামাইদের কিছু দেয় না। এও গালি দিতে একেবারে 119 তলায় চলে গেছে, আর 1 তলা বাকি। তখন সেই একজন বলছে ভাই আমারটা শোন। বলে দাদা একটুখানি বাকি আছে, তোকে আর বলতে হবে না, তুই শুয়ে শুয়ে বলবি। বলছে আরে শোন না। বলে কি? বলে আমার গল্প শোন। বলছে না দাঁড়া, ছাদে চলে যায়। ছাদের উপরে চলে গেছে। বলছে এবার শোন। বলছে বল। বলছে ওরে সে দরজার চাবি আনা হয় নাই। ছাদে চলে এসেছি কিন্তু দরজার, জোরে বলেন, ওপরে গিয়ে দেখে নিচে হাওয়া চালানা, উপরে হাওয়া হুক চলছে, দাঁড়ানো যায় না। আবার 120 তলা নেমে চাবি নিতে হবে। তখন উপর থেকে বলছে ঝাম মেরে নিচে পড়ে যান, ঝামেলা একদম শেষ হয়ে যাবে, আর চাবি লাগবে না।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा মানুষকে দান করেছেন লোককে দিয়েছেন প্রতিবেশী ভালোবেসেছেন ভালো কথা বলেছেন ভালো কাজ করেছেন রাস্তা করেছেন লোকের লোন দিয়েছেন অনেক কিছু ভালো কাজ করেছেন এই সব সিঁড়ি বেয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন আর ওখানে গেলে মনে হবে চাবি বাদ পড়ে গেছে কারণ as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে যদি বলেন অতএব বেনামাজি কখনো জান্নাতে যেতে পাবে কিন্তু আজকে তো ঢুকে পড়েছে কি জি এই জন্য মনে রেখে দিই আমি যত ভালো কাজ করি আমি যত ভালো এর থেকে জোর হবে না ও মাইকগুলো ঠিক করে এখানে বলে আমি যত ভালো কাজ করি আমি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারি জান্নাতের ভিতরে যাওয়া হবে যদি বলেন হবে হবে না এজন্য নিয়ত করে নেই জান্নাতের ভিতরে যেতে গেলে আমাকে যদি বলেন আমাকে নামাজ নিয়ে যেতে হবে বেনামাজি জান্নাতে যেতে পাবে না এজন্য প্রথমে নিয়ত করি আমরা সকলে নামাজি হব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক বলুন আমিন বাবাজিরা আল্লাহ আপনাদেরকে মাল দিয়েছে এই মাল কটা যদি হালাল হয় তাহলে হিসাবের কোনো গল্প নাই আর হালাল যদি না হয় তাহলে বিচার ডবল হবে সিঙ্গেল না আপনাদের সরকারি একটা বিচার শুনেছেন আমি শোনাচ্ছি ডবল হবে একটা হবে মাল যে রাস্তায় কামিয়েছো কামানোটা বৈধ ছিল কিনা আর দ্বিতীয় হচ্ছে মাল যে রাস্তায় খরচা করেছো সেইটাও ভালো রাস্তায় ছিল কিনা কথা বুঝে আসছে বাবাজি শুধু খালি মাল কামালে হবে না দিলে হবে না নেওয়াটাও সহি হতে হবে আর দেওয়াটাও সহি হতে হবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা তো আপনারা চাষের দেশের মানুষ বলুন তো আখের সব থেকে বড় দুশ্মনকে জানেন না আখের সব থেকে বড় দুশ্মনকে যদি বলেন বলতে পারলেন ও যা বলেছে ঠিক না আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল আখ বাগানে সবাই বাস করতে পারে শিয়ালকে বাস করতে দেওয়া যাবে কারণ ও যখন একবার চিবিয়ে দেখবে যে হ্যাঁ মিষ্টি হয়েছে তখন প্রতিদিন সকালবেলা যাবেন আর দেখবেন ঝাড় কি ঝাড় শেষ চিবিয়ে রেখে দিয়েছে কি বুঝলেন এখন বেচারি নামাজি মুসল্লি মানুষ আল্লাহওয়ালা মানুষ আখের বাগান 5 বিঘে চাষ করেছে দারুণ আখ হয়েছে কিন্তু রোজানা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে করে গিয়ে দেখে একবার ঝাড় কি ঝাড় আখ শেষ শিয়ালে চিবুচ্ছে আবার আলেমাল আমরা বায়ান করেছে কোনো মখলুককে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর মখলুককে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হলে মালে বেবরকত হবে আর খোদার গজব নামবে তো চিন্তা করছে করি কি মারাও যাবে না আর সহ্য করাও যাবে না তো চিন্তা করছে একটা কাজ করি মসজিদে কিছু দিই আল্লাহ তাহলে ক্ষমা করে দেবে হঠাৎ করে বেগুনিয়ায় মসজিদে 4 বোঝা আখ নামিয়েছে কি খবর বললে হুজুর আমি চাষ করেছি ভালো হয়েছে মুসল্লিদের দিলাম মুসল্লিরা খেয়ে দোয়া করবে আল্লাহ যেন আমার গজবটা দূর করে দেয় বলে ঠিক আছে যেমনি দিয়েছে বুঝলেন একেবারে মুসল্লিরা সকালে উঠে দেখেছে বাহ পেট পরিষ্কার করার ভালো মাল একেবারে যে যা পেরেছে চিবিয়ে শেষ করে দিয়েছে সব খেয়ে চলে গেছে পরের দিন ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে অন্য দিনে 1 ঝাড় খেত আজকে 3-4 ঝাড় একসাথে খেয়ে নিয়েছে চিন্তা করছে যা সালাম মুসলিমদের খাইয়ে বেকার হয়ে গেল তো দূর ইয়া পাড়া যেন সর্বনাশ করেছে মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ আমি তোর ঘরে দিয়ে কি ভুল করলাম হ্যাঁ অন্যদিন যা খেতো আজ আবার ডবল খেয়েছে মানে শিয়াল চিন্তা করছে মা ঝাড় ফাঁ করছে বেশি খেয়ে নিয়েছে তারপর দিন চিন্তা করছে সব মুসল্লিরা হবে না হারাম করে দল সব এসব সুদ টুদ খায় এইসব বেনামাজির দল হবে না একটা কাজ কর মাদ্রাসায় তালবেলুরা আছে কোরআন শরীফ পড়ে হাফেজ সাহেবরা আছে ওরা খেলে আল্লাহ বরকত দেবে ঠিক আছে তো মাদ্রাসাটা অল্প দিলে হবে না 100 ছেলে আছে 1 পিস করে দিলে 100 পিস হ্যাঁ না আচ্ছা আমার তালবেলুদের খাওয়ার স্টাইলই আলাদা খেতে 4টে কি বুঝলেন তো একবার 200-250 পিস আখ 1 গাড়ি আখ এনে দিয়েছে তো সাহেব জিজ্ঞেস করছে কী ব্যাপারে এত আখ বলে হুজুর চাষ করেছিল বাচ্চাদের দিল একটু দোয়া করবেন আল্লাহ যেন গজব তুলে নেয় বলে ঠিক আছে
বাস ছেলেদের দিয়েছে তাজবেল আমরা 10টার সময় ছুটি, সে যা জীবন চিবিয়েছে একেবারে মানে চিবিয়ে শেষ, এক গাড়ি হাত এক বেলায় শেষ করে দিয়েছে। পরের দিনে সকালবেলা ও বেচারা নামাজ পড়ে গিয়ে দেখে অর্ধেক বাগান শেষ করে দিয়ে চিন্তা করছে, মাথায় হাত দিয়ে কাঁদছে আর চিন্তা করছে আল্লাহ আমি কি অপরাধ করলো, মসজিদে দিলুম 4 আনা খেলো, মাদ্রাসায় দিলুম 12 আনা খেলো, আমার আর কি থাকবে, লসই লস। আল্লাহ কি সর্বনাশ হয়ে গেছে, আমার কি হয়ে গেছে, খুব মাথায় হাত দিয়ে খুব চিন্তা করছে, খুব পেরেশান আছে। আল্লাহ কি ওষুধ ব্যবহার করা যায়, কি করলে তুমি রাজি হবে। দেখে যে তখন হাই রোডের পাশে একটা বড় মাজার, অনেকগুলো লোক ওখানে বসে আছে, কিছু মেয়ে গিয়ে কবরে সেজদা করছে, আর মোটা মোটা মোরগ আর খাসি পড়ছে, আর টেরেসমাতি কারবার চলছে, উলঙ্গ মেলা চলছে, যে যাকে পাচ্ছে ধাক্কা মারছে, যে জায়গায় গার উপর পড়ে যাচ্ছে তার পুষিয়ে নিচ্ছে আর চলে যাচ্ছে। তো চিন্তা করছে সবাইকে যখন দিল, দে মাজারে দিয়ে দে, 2 বোঝা আখ